ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছে আমি হিমাদ্রি রাহা। এবারের বাজেটে পোল্ট্রি খাতের টার্নওভার কর 0.6% থেকে বাড়িয়ে 1% করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন এতে করে পোল্ট্রি খাতের পণ্যের উৎপাদন খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। সস্তা ও সহজলভ্য প্রোটিনের উৎস হিসেবে পরিচিত ব্রয়লার মুরগির মাংস ও লেয়ার মুরগির ডিম ও মাংসের উৎপাদন খরচ বেড়ে গেলে তার চাপ তৈরি করবে ভোক্তার উপর। বাজেট এমন করের বোঝা কতটা প্রভাব ফেলবে এসব নিয়েই আজকে টালিখাতায় আলোচনার বিষয়। পোল্ট্রি শিল্পে করের বোঝাই ডিম মুরগির দাম বাড়বে। আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের আহ্বায়ক শামসুল আরফিন খালেদ এবং ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার সভাপতি মশিউর রহমান। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক টালিখাতায়। শুরুতেই শামসুল আরফিন খালেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। গতকালই সম্ভবত আপনারা একটা গণমাধ্যমে কথা বলেছেন, জানিয়েছেন, তুলে ধরেছেন একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে যে টার্নওভার যে কর এবং যে কর্পোরেট কর বৃদ্ধির যে বিষয়টি সেটির নানা দিক তুলে ধরেছে। আসলে সার্বিকভাবে এই খাতে একটা প্রভাব কতটা পড়বে বলে মনে করছেন? জি, আমাদের তো আসলে বেশ কয়েক বছর ধরেই আমাদের এক্সেম্পটেড সেক্টর ছিলাম। এটা স্বাভাবিকভাবে এটা ছিল, এর পিছনে কারণ ছিল যে ফুড সিকিউরিটি ইস্যু, নিউট্রিশন সিকিউরিটি, প্রোটিনের যে স্বল্পতা সেটা দূর করার জন্য তো আসলে পোল্ট্রি সেক্টর এবং সাথে সাথে ফিড সেক্টর কাজ করে। ফিড সেক্টর তো শুধু পোল্ট্রির বিষয়ে কাজ করে না, ক্যাটল, ফিশিয়ারি সবকিছুর বিষয়ে কাজ করে। সেই হিসাবে এটা এক্সেম্পটেড সেক্টর ছিল। আমাদের ট্যাক্স ছিল 15% ইনকাম ট্যাক্স, আর ওইটা 0.6% ছিল টার্নওভার ট্যাক্স, যেটা হঠাৎ করে এটা 27.5% ইনকাম ট্যাক্স এবং টার্নওভার ট্যাক্স 1% হয়েছে। এটার কারণে যেটা হবে সেটা, প্রথমে তো আমাদের ফিড সেক্টরটা নিয়ে যদি বলি, এটা একটু বোঝার ব্যাপার। অন্যান্য অনেক সেক্টর আছে, আপনার এফএমসিজির দিকে যান, আপনি ফার্মাসিউটিক্যাল বা অন্যান্য জায়গায় দেখবেন যে নেট প্রফিট রেশিও অনেক হাই, ওখানে 10 থেকে 20% পর্যন্ত নেট প্রফিট হয়। জাস্ট ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখলে বুঝতে পারবেন। কিন্তু আমাদের সেক্টরে কিন্তু 2 থেকে 3%-এর মধ্যে, কখনো কখনো 1%-এর মধ্যে চলে আসে। খুবই মিনিমাম নেট প্রফিট এখানে কাজ হয়, এখানে ভলিউমে ব্যবসা হয়। তো 1%, 2% নেট প্রফিটের উপর যে সেক্টরটা গড়ে উঠেছে, সেখানে আপনি যদি 1% টার্নওভার ট্যাক্স দেন, তাহলে তো মিনিমাম এটা মানে কখনো কখনো এটা 50%, 60% পর্যন্ত ট্যাক্স হয়ে যাবে। কারণ টার্নওভার ট্যাক্সটা হচ্ছে ইনকাম ট্যাক্সের অলমোস্ট সাবস্টিটিউটের মতো করা হয়। ইনকাম ট্যাক্স থেকে টার্নওভার ট্যাক্স বেশি হলে সেটা আমাদের ইনকাম ট্যাক্স হিসেবে দিতে হয়। তো এখন যেটা করা হয়েছে 1%, এটাতে অনেক ক্ষেত্রে যেটা দেখা যাবে যে 50-60% পর্যন্ত ইনকাম ট্যাক্স চলে আসবে। এই কারণে আমাদের সেক্টরের জন্য এটা কোনোভাবে এটা রেলেভেন্ট হয় না। আমাদের জন্য ম্যাক্সিমাম 0.5% পর্যন্ত হলে তাও একটা মোটামুটি অ্যাডজাস্টেবল একটা লেভেলে থাকবে। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় যেটা হয়েছে, আমাদের 5% হচ্ছে এআইটি, ইম্পোর্টেড র মেটেরিয়ালের উপরে মেজরিটির ক্ষেত্রে, এবং এই 5% এআইটি তো একই জিনিস হয়। ইনকাম ট্যাক্স যতটুকু আমাদের আসে তার থেকে অনেক বেশি আমাদের অলরেডি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসেবে কেটে নেয়। পরবর্তীতে আর সমন্বয় করা যায় না। আমাদের সেক্টরে অনেক কোম্পানির 50, 60, 70 কোটি টাকা পর্যন্ত এই আনঅ্যাডজাস্টেড ইনকাম ট্যাক্স রয়ে গেছে। এটা আমাদের দ্বিতীয় সমস্যা। আর একটা সেক্টরকে 15% যেখানে ইনকাম ট্যাক্স ছিল সেটাকে গ্র্যাজুয়ালি বাড়ানো যেত, যেহেতু আমরা বুঝি যে ডাইরেক্ট ট্যাক্সেশন বাংলাদেশের ডাইরেক্ট ট্যাক্সের রেভিনিউ জেনারেশন কম হয় ডাইরেক্ট ট্যাক্স থেকে। এটা বাড়ানোর কথা ঠিক আছে, ফাইন, বাট আস্তে আস্তে বাড়লে ভালো হতো। এটা 15% থেকে এখন 20% করতো, আর ওইটা 0.5% যদি নিয়ে আসা যায় টার্নওভার ট্যাক্স, তাহলে ওই চাপের মধ্যে সেক্টরটা পড়বে না। আদারওয়াইজ যেটা হবে, ইনভেস্টমেন্ট সামনে হুমকির মধ্যে পড়বে, এক। দ্বিতীয়ত প্রফিট মার্জিন কমে গেলে বা কখন লসের উপর ট্যাক্স দিতে গেলে অনেকে প্রোডাকশন বন্ধ করে দিবে এবং একটা হিউজ ক্রাইসিস তৈরি হয়ে যেতে পারে 1 থেকে 1.5 বছরের মাথায়, আবার মুরগি এবং ডিমের, এবং তখন অনেক বেশি দাম বেড়ে যেতে পারে। তো সেইটার ব্যাপারে আমরা সতর্ক করছি যে এখন থেকে যদি এটা করা হয়, তাহলে আমরা যে গত 6-7 মাসে যে এগুলোর দাম কমিয়ে নিয়ে আসা হয়েছে আমাদের এই সেক্টরের বিভিন্ন প্রোডাক্টের, সেটা আমরা কন্টিনিউ করতে পারবো বা আরো কমিয়ে আনার চেষ্টা করতে পারবো। যদি মাঝখানে এই ধরনের ইন্টারভেনশন হয়, তাহলে হয়তো কমিয়ে আনার অবস্থাটা আবার ঘুরে যেতে পারে। এটা সবার জন্য এতটা বাড়ানোটা আসলে কোনোভাবে যৌক্তিক ছিল না। সেক্ষেত্রে হয়তো সামনে একটা মানে সংকটময় পরিস্থিতি হয়তো আসতে পারে। আপনি থাকুন আমাদের সাথে, আমরা আবার আপনার কাছে ফিরবো, কিছু ব্যাখ্যা জানতে চাইবো। মশিউর রহমান, আপনার কাছে ফিরতে চাই। সেটি হচ্ছে, আমরা জানি যে প্রায় একটা বিষয়ে আলোচনা হয় যে কোনো সিদ্ধান্ত যদি নেয় সেক্ষেত্রে হয়তো স্টেক হোল্ডারদের সাথে বসা উচিত। এই ক্ষেত্রে এই যে সিদ্ধান্ত নেওয়ার আগে স্টেক হোল্ডারদের সাথে বসা হয়েছিল কিনা বা এই ধরনের কোনো বিষয় জানা আছে কিনা, আর যদি না হয়ে থাকে তাহলে কেন হয় না? হয় না এটা বলা যাবে না, হয়েছে। কিন্তু আমরা যা বলেছি, যা ওনারা বুঝেছিল এবং আমরা ধরে নিয়েছিলাম ওনারা বুঝেছে এবং ওনারা মেনেছিল, কিন্তু সেইভাবে কাজ হয় নাই।
15% থেকে 27% ইনকাম ট্যাক্স হয়ে যাবে, এই আলোচনা হয় নাই। আর কারণ আমরা বিশ্বাসও করি নাই এটা ওনারা করবে, বরঞ্চ আমাদের কথা ছিল এটাকে এক্সামটেড সেক্টর করা হোক। কারণ আমরা মাংস এবং ডিম আরো সস্তায় দিতে চাই, আরো অ্যাভেলেবেল করতে চাই। তো কাজেই এই ট্রাস্ট সেক্টর এটা বুঝতে হবে যে আমরা প্রায় 30-35 বছর যাবত এই সেক্টরে আছি। এই সেক্টরটা অনেক 30-35 বছর পুরনো একটা সেক্টর, এই জায়গায় আসছে, এটাকে আরো অনেক জায়গায় যাওয়ার আছে। কারণ এই দেশের অল্প জায়গায় অধিক ফলন ফলাইতে হবে, সেজন্য যারা এই ট্রাস্ট সেক্টরকেই আসতে চায় তাদেরকে আসার জন্য সুযোগ দিতে হবে। সেই সুযোগটা যে দেওয়ার জন্য যদি আমি বাধাগ্রস্ত করি তাহলে কিন্তু লোক আসবে না। যার জন্য এক্সামটেড সেক্টর ছিল, ট্রাস্ট সেক্টর হিসাবে এক্সামটেডই রাখা উচিত। সেই জায়গায় তা নাই রেখে 15 থেকে বাড়িয়ে 20 করা হয়েছে, এটা 27 করা হয়েছে, এটা আমি মনে করি না ঠিক। এটা 15তেই রাখা উচিত, 20 অবশ্যই না। যদিও শামসুল আরিফিন সাহেব বলেছে 20 করা যায় আস্তে আস্তে। তো কাজেই আমাদেরকে আরেকটু সাহস দেওয়া হোক। মাত্র গত বছর 15 করা হয়েছে, এখনই আপনি এটাকে 27 করে দিচ্ছেন। আপনি সেক্টরটাকে আরেকটু ডেভেলপ করতে দেন। আর এআইটি এটা নিয়ে তো উনি বলেছে, আর কি বল, মানে পরিসংখ্যান ছাড়া কোনো কাজ করলে যা হয় তাই হয়েছে। আপনি 5% এআইটি কি করে দেন? যা যে সেক্টরটা টোটালটাই ইম্পোর্ট করে চলে, তার 70% মাল ইম্পোর্ট করে। এখন পর্যন্ত আমরা 100% ভুট্টাই দেশে তৈরি করতে পারি না, 50% ভুট্টা উৎপন্ন করি না, 100% সয়াবিন ইম্পোর্ট করি। সবকিছুই আমরা ইম্পোর্ট করে যদি 5% এআইটি দিয়ে দেয়, আর ওই টাকাটা যদি কর্তন করতে না পারি, ল্যাপস হয়ে যায়, তো এইটা তো একটা কষ্ট থেকে ঢুকছে। আপনি এআইটি থেকে মেরে দিবেন, আপনি ইনকাম ট্যাক্সে দিবেন, আবার টার্ন ওভার দিয়ে দিবেন 1%, যেটা একেবারেই যুক্তিতে মিলে না। কাজেই যুক্তিসঙ্গত সেক্টরকে ডেভেলপ করা, সস্তায় ডিম এবং মাংস খাওয়াবার জন্য সবাইকে একটা সুযোগ করে দেওয়া, যারা এই সেক্টরে থাকছে এবং আসতে চায় তাদেরকে আসার সুযোগ দেওয়া উচিত। কারণ আপনি জানেন এটা আমরা চাইলেই ডিম মাংস ইম্পোর্ট করে এনে আমরা এত খাওয়াতে পারবো না। আপনারা জানেন যে এই দেশ 1 ইঞ্চিও বাড়ানো সম্ভব না, আমাদেরকেই ভলিউমে যেতে হবে। আমাদেরকে ভলিউমে যেতে হলে আরো অনেক বড় স্বপ্ন আছে আমাদের, প্রোডাকশন আরো বাড়াতে হবে। আমরা 20 কেজি মাংস খেতে চাই, এখন আমরা প্রায় 10 কেজির কাছাকাছি আসছি মুরগির মাংস 5% পার ইয়ার। আমরা 20টা করে 200টা করে ডিম খেতে চাই, এখন মাত্র 120-30টায় আসছি। কাজে এগুলো করতে গেলে তো আমাদেরকে এ, অনেক কিছু চাচ্ছি না আমরা। আমরা সরকারকে অনেক ধন্যবাদ জানাই যে ওনারা অন্য অনেক সেক্টর থেকে আমাদের দিকে কিছু নজর দিয়েছে, কিন্তু এই অল্প কয়েকটা জিনিস, যে ক্যালকুলেটিভ জিনিসগুলো ওনাদেরকে বুঝিয়েছি, ওনারা তখন বুঝেছিল কিন্তু ইমপ্লিমেন্ট করেন নাই। কাজেই আমি আপনাদের মাধ্যমে দাবি জানাবো যে অবশ্যই টার্নওভার ট্যাক্স 0.5 এর উপরে হওয়া উচিত না, আর এআইটি 1 এর উপরে তো হওয়াই উচিত না। তারপরেও খুব কষ্ট হবে এগুলা এই টাকা কাটতে, কারণ যেহেতু আমরা ইম্পোর্ট করি সবচেয়ে বেশি। আর 15% ইনকাম ট্যাক্সই থাকা উচিত, তাহলে আমরা অর্থাৎ পুরোপুরি আমদানি কমিশন। নির্ভর একটা ব্যবসাকে যদি দাঁড় করাতে চাই বা সেকে নিজেরা স্বনির্ভর না হওয়া পর্যন্ত আসলে এ ধরনের করের বোঝা চাপিয়ে দেওয়া কতটা যৌক্তিক হবে সে প্রশ্ন থেকেই যায় আসলে। আপনারা থাকুন একেবারে আমাদের থেকে সাথে, যায়। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনাদের সাথে আরো কিছু আলোচনা করব আমরা। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলাম ব্যাংক তালিখাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলাম ব্যাংক তালিখাতায়। আলোচনার বিষয়ে পোল্ট্রি শিল্পে করের বোঝায় ডিম মুরগির দাম বাড়বে। আমরা ফিরছি আলোচনায়। আমরা আবার বিরতি পর শুরু করতে চাই। শামসুল আরিফিন খালেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিরতির আগে আপনি বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছেন। এবার যে প্রশ্নটি যুক্ত করতে চাই সেটা হচ্ছে, যেখানে আপনারা নানান চেষ্টা করে ব্রয়লার মাংস আর ডিমের দাম যেখানে সহনীয় রাখার চেষ্টা করছেন বলতে গেলে, সেখানে এই ধরনের কত করের বোঝা আসলে এই জায়গায় কতটা পারা যাবে সহনীয় রাখাটা? আসলে সরকার এবার কিন্তু যখন বাজেটটা করেন তখন আমাদের সাথে যখন কথা বলেছেন, এর আগেও ট্যারিফ কমিশনের সাথে আমাদের কথা হয়েছে, ওনারা বিষয়টাকে খুব গুরুত্ব দিয়েছিলেন যে খরচ আরো কমানো দরকার। দাম তো তখনই কমবে এবং সাস্টেনেবল হবে যখন খরচও কমবে। কারণ দাম কমলেও কিন্তু কেউ প্রফিট করতে পারলো না, তাহলে তো প্রোডাকশন কমে যাবে, একসময় গিয়ে আবার দাম বেড়ে যাবে। সুতরাং খরচ কমানোটা এখানে মুখ্য ছিল, এবং সেই হিসাবে কিন্তু আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আসলে ট্যাক্স কমানো হয়েছিল। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে সামগ্রিকভাবে জিনিসটা চিন্তা করা হয় নাই। একটা জায়গায় কমিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে টিডিএস কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ভিডিএস এর ক্ষেত্রে সেটা দেখি নাই, এআইটির ক্ষেত্রে আমরা দেখি নাই, ইনকাম ট্যাক্স এর ক্ষেত্রে দেখি নাই। ইনকাম ট্যাক্স বাড়িয়ে দেওয়া হলো, টার্নওভার ট্যাক্স বাড়িয়ে দেওয়া হলো,
এআইটি কমানোর কথা ছিল, কমে নাই। ভিডিএস কমানোর কথা ছিল, সেভাবে কমে নাই, শুধু টিডিএসটা কমেছে। তো সেটাতে যেটা মনে হচ্ছে যে কিছু জায়গায় কমেছে আর বাকি জায়গায় কিছু জায়গায় হাত দেওয়া হয়নি এবং কিছু জায়গায় বাড়ানো হয়েছে। তো উদ্দেশ্যটা তো ছিল আমাদের প্রোডাকশন খরচ কমানোর, সেটা তো আরো হচ্ছে না। এখন তো খরচ আরো বেড়ে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে যদি আমরা সুফলটা চাই, সেটা হচ্ছে আরো অ্যাফোর্ডেবল যদি করতে চাই আমাদের পোল্ট্রি পণ্য, তাহলে কিন্তু এই সামগ্রিকভাবে হোলিস্টিকলি আসলে বাজেটটা চিন্তা করা দরকার এবং এখনই একটা রিভিশন দরকার, যাতে আসলেই এই যা যা আমরা এখন বললাম 2-3টা জায়গায় যদি কারেকশন হয়ে যায়, তাহলে যে ট্রেন্ডটা শুরু হয়েছে যে অ্যাফোর্ডেবল পোল্ট্রি এবং ফিড গুলো মার্কেটে দেয়া, সেটা কিন্তু কন্টিনিউ করতে পারবো। আদারওয়াইজ কিন্তু আবার একটা অবস্থা তৈরি হতে পারে যে দাম বেড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকবে এবং দাম বাড়া শুরু হলে তখন এটা পোল্ট্রির অন্যান্য পণ্যের উপর গিয়ে এটা রিয়াকশনটা হবে। এবং শুধু তাই না, এটা শুধু পোল্ট্রির উপর পড়বে তা না, এটা একই সাথে ক্যাটল, একই সাথে ফিশারি, সবকিছুর মধ্যে কিন্তু এটা প্রভাবটা পড়বে। তো সেই হিসাবে এখনই যদি এই কারেকশনটা করা হয়, তাহলে এই যে মোমেন্টামটা তৈরি হয়েছে অ্যাফোর্ডেবল প্রোটিন সাপ্লাই, সেটা কন্টিনিউ করতে পারবে ইনশাআল্লাহ। আদারওয়াইজ নিশ্চয়, অর্থাৎ এখনই যদি বিষয়টা পুনর্বিবেচনা করা না হয়, সেক্ষেত্রে হয়তো দাম যেটা আমরা সহনীয় পর্যায়ে রাখার কথা বলছি বা আপনারা যেটা চেষ্টা করছেন, সেটা হয়তো রাখাটা খুব টাফ হয়ে যাবে, দুষ্কর হয়ে যাবে। নিশ্চয়ই, আপনি থাকুন আমাদের সাথে। মশিউর রহমান, আপনার কাছে এবার যে বিষয়টি জানতে চাই, এমনিতেই নানা সংকটে আছে দেশে, প্রায় 20-25% লেয়ার খামার বন্ধ হয়ে গেছে। সেই জায়গায় আমরা যেখানে উদ্যোক্তা তৈরির কথা বলছি, খামারি তৈরির কথা বলছি, সেক্ষেত্রে এই ধরনের করনীতি আসলে কতটা উদ্যোক্তা সহায়ক হয়েছে বা হবে? আলাপে চলে আসছে, মোটেও এটা উদ্যোক্ত সহায়ক বাজেট হয় নাই। আর আমাদের সাথে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সাথে যেভাবে কথা হয়েছিল যে এই জিনিসগুলো করা হবে, এই জন্য যে আমরা যে একাধিকবার বসছিলাম, এই জন্যই যে আমরা দাম কমানো শুরু করেছি। আমরা প্রায় 2 থেকে 3 বার ফিডের দাম কমিয়ে নিয়ে আসছি। আমাদের এই ফিডের দাম কমার কারণেও কিন্তু প্রোডাক্টের দাম অনেকটা কমে আসছে। এবং ব্রয়লার মুরগির যদি দামও কিন্তু সহনীয় পর্যায়ে আছে, যেটুকু আমরা জানি বাজার ঘাটে। এখন 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 যেটা আছে এটা সহনীয় নয়, এখন একটা বিপজ্জনক অবস্থায় আছে। এখানে খামারিরা এখন তার অনেক আন্ডার প্রাইসে বিক্রি করছে, কারণ মানে প্রোডাকশন ভোক্তা ওভার হয়ে পর্যায়ে গেছে। যেটা আছে সেটা কিন্তু খামারি পর্যায়ে যেটা হচ্ছে, সেক্ষেত্রে হয়তো তাদের জন্য সেটা হয়তো খুব একটা মানে লাভজনক নয় আর কি। কারণ মধ্যভোগীরা এখানে অনেক আছে, তারা তাদের লাভ ঠিকই রাখছে, ফার্মাররা এখানে লাভ রাখতে পারছে না। তো যাই হোক, তো কাজে আমাকে দেশকে যদি সঠিক দামে এবং সারা বছর প্রায় সমান দামে খাওয়াতে চাই, একটা কনস্ট্যান্ট একটা সঠিক একটা দিক নির্দেশনা দরকার, একটা সঠিক পলিসি দরকার। আমরা বছর বছর চেঞ্জ করব, আর আমরা যখন আমাদেরকে চাপ দেওয়া হবে দাম কমার জন্য, তখন বলা হবে যে ঠিক আছে এই জিনিসগুলো ঠিক করে দিচ্ছি, আপনার দাম কমে যাবে। কিন্তু যখন দেখবো বাজেট আসবে বা কোনো নীতি আসবে, সেখানে আমাদের সাথে যে কথা বলা হয়েছে তার ধারে কাছেও নাই, তাহলে দাম কমবে কি করে? দাম তো আরো বাড়বে। কাজে আমরা যত চেষ্টাই করি না কেন, আমাদের এই সহায়ক জিনিসগুলো যদি ঠিক না হয়, দাম আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কাজে আমি মনে করি যে টার্ন ওভার ট্যাক্স, এআইটি এবং ইনকাম ট্যাক্স, এই তিনটাই খুব একটা বড় সেক্টর, এত বড় না। আর টোটাল যোগ দিলে ওনাদের জন্য এটা কি বড় একটা বিষয় হবে না। কিন্তু সারা বছর আমরা ভোক্তাদেরকে সস্তায় ডিম মাংস খাওয়াবার যে চেষ্টাটা চালিয়ে যাচ্ছি, যে চেষ্টার জায়গায় একটা চলে আসছি, সেই চেষ্টাটা আরো চালিয়ে যেতে চাই। সেক্ষেত্রে উদ্যোক্তাদের ক্ষেত্রে যে বিষয়টি প্রশ্নটা রেখেছিলাম, সেক্ষেত্রে আপনার পর্যবেক্ষণটা জানতে আসলে কতটা উদ্যোক্তা সহায়ক যেটা বলেছেন। আহ উদ্যোক্তা উদ্যোক্তা আপনি তো প্রথমে, এটা হলো ট্রাস্ট সেক্টর। ট্রাস্ট সেক্টরে কিন্তু উদ্যোক্তা চাইলেই সবাই আসতে চায় না, আসতে পারে না, ভয় পায়। আর যখন দেখে তারা যে এখানে কিছু করের সুবিধা আছে, কিন্তু এখানে আবার কথা রাখি যে আমরা শুনেছি যখন এই কর বাড়িয়ে দেওয়া হয়েছে যে কেউ কেউ নাকি এখানে কারোর টাকা সাদা করতে আসে। আমার কথা হচ্ছে, যারা এগুলা করতে আসে তাদেরকে ধরেন, তার প্রকৃত তাদের আইডেন্টিফাই আমাদের করেন, তাদেরকে সেভাবে হ্যাঁ, সেই বিচারের দু আওতায় নেন, একজনের কিন্তু জন্য তার জন্য সেই সাধারণ উদ্যোক্তা যারা আছে তাদের সেই দু ক্ষেত্রে। একজনের জন্য টোটাল সেক্টরকে দায়ী করা কোনোভাবেই সঠিক না, বরঞ্চ এতে উদ্যোক্তা বিমুখ হবে। আপনার উদ্যোক্তা মুখী করার জন্য আমাদেরকে এই সুবিধাগুলো দেওয়া হোক এবং যারা দায়ী তাদেরকে ধরা হোক, তাহলে বরঞ্চ আরো লোক এখানে আসবে। এবং এই ট্রাস্ট সেক্টরে কাজ করার জন্য উৎসাহী লোক যে অল্প কয়েকজন, সে অল্প কয়েকজনকে আরো উৎসাহিত করা হোক। যদি না করা হয় তাহলে উদ্যোক্তা কমবে। আর কোনোভাবেই, আগেই বলেছি যে ইম্পোর্ট করে ডিম মাংস খাওয়া সম্ভব না, আমাদের প্রচুর ডিম মাংস লাগবে, আমাদের প্রোটিন দরকার। কাজেই এই চেষ্টা চালিয়েও দেখা হয়েছে এটা সম্ভব না। কাজে আমরাই আমাদের দেশকে খাওয়াবো,
আমাদের উদ্যোক্তা বাড়াইতে হবে, আমাদের প্রোডাকশন বাড়াইতে হবে। আমরা সেফ এন্ড সিকিউরিটি দুইটা নিয়ে অনেক চিন্তা করি এবং পরে একটা জায়গায় চলে আসছি। আমরা আশা করি যে আমাদের সরকার যদি আমাদেরকে এই সহায়তাটা করে, তাহলে আমরা যে জায়গায় দামের নিম্নমুখী চিন্তা ভাবনা করছি সেটা বজায় রাখতে পারবো। নিশ্চয়ই। শামসুল আরেফিন খালেদ, একটি সবশেষ প্রশ্ন, সর্বশেষ আপনার কোনো পর্যবেক্ষণ আছে কিনা আসলে এই ক্ষেত্রে? একটা বিষয় আবার একটু বলি, বাংলাদেশের প্রেক্ষাপট একটু চিন্তা করেন। সেটা হলো এখন পুরো পৃথিবী কিন্তু চলছে গ্লোবালাইজেশনের ব্যাপারে না, এখন পুরো পৃথিবী হঠাৎ করে ডি গ্লোবালাইজেশনের দিকে যাচ্ছে, স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করছে। এবং ইউএস এর ট্যারিফ যে পলিসি সেটা যদি দেখেন, তারা কিন্তু আর গ্লোবালাইজেশনের দিকে জোর দিচ্ছে না, পুরো পৃথিবী এখন এইভাবে ফোকাস করছে। আমাদের নিজেদের খাদ্য নিজেদের প্রস্তুত করতে হবে। এটা আমি যদি এখন মনে করি আমার পার্শ্ববর্তী দেশ বা সেগুলো থেকে ইম্পোর্ট করে এগুলো করবো, এগুলো মাথা থেকে বের হওয়া দরকার। নিজেদেরটা নিজেদের করে স্বাবলম্বী হতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে গ্রামের অর্থনীতিকে শক্ত করতে হবে। কোন অবস্থাতে গ্রামীণ অর্থনীতি শক্ত না হলে বাংলাদেশের এই যে সামনে যে মিডল ইনকামে যাব, তারপর আবার হায়ার ইনকামে যাবো, এটা একটা অ্যাবসার্ড চিন্তা, এটা হবেই না। এটা যদি আপনারা করতে চান, গ্রামীণ অর্থনীতিতে যারা সক্রিয় আছে তাদেরকে আরো বেশি প্রসপারিটির দিকে যেতে হবে, তাদের আরো বেশি প্রফিট করার সুযোগ দিতে হবে এবং নতুন নতুন উদ্যোক্তা গ্রামে তৈরি করতে হবে। এটার জন্য যে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ বান্ধব পরিবেশ দরকার, সেটার জন্য ফিসক্যাল পলিসি, ট্যাক্সটা অনেক বড় একটা ফ্যাক্টর। এবং সেই হিসাবে আমাদের আবেদন থাকবে, আগামী 5 বছরে যে চ্যালেঞ্জটা আমাদের সামনে আছে সেটা আমরা সবাই নিতে প্রস্তুত। তাহলে ফিসক্যাল পলিসি দিকে একটু ফোকাস করে দেন, কিছু আমাদেরকে কিছু সুযোগ সুবিধা যেটা এতদিন দিয়ে আসছেন এটা আরো দেন। এবং নিশ্চয়ই নিশ্চয়ই, আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে করেন। গ্রামীণ অর্থনীতি, আসলে আমাদের দেশের অর্থনীতিকে সুসংহত করতে হলে গ্রামীণ অর্থনীতি সুসংহত করার কোনো বিকল্প নেই। সেজন্য যে কর নীতি সহায়তা সেটা অবশ্যই উদ্যোক্তা বান্ধব হওয়া উচিত। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান পর্যবেক্ষণ আজকে আমাদের টালিঘাট এসে তুলে ধরার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিঘাট আজ এ পর্যন্ত। এই সঙ্গে থাকুন।